নমস্কার সকলকে। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কি রেখেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সিলভার কাপ মাছের ঝাল। তো চলুন দেখে নিই প্রথমে উপকরণগুলো আর তারপর একে একে রান্নার স্টেপগুলো। চলুন এবারে আমি উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি চাল মগজ, এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কয়েকটা মতো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা টমেটোকে হাফ করে নিয়েছি, আর এখানে 7-8টা মতো রসুনের কোয়া নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়েও গিয়েছে। তো সাদা তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। তো তেলটা দেখতে পাচ্ছ ভালোই গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাহলে প্রথমে মাছগুলোকে ভেজে নিই। তো আমার এখানে মাছগুলো ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তেলটা একটু গরম করে নেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে আর তারপরে যে পেস্ট করে রাখা মশলাটা, সেই পুরো মশলাটা দিয়ে দেওয়া। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এখন মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, আর তারপরে এখন ভালো নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দিলাম। ঝোলটা তো দেখতেই পাচ্ছ বেশ ফুটছে। তো এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর এখন 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। তো এখন আমি কুচনো ধনেপাতা এর মধ্যে একটু দিয়ে দেব, তারপর ভালো করে সেটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো এই যে দিস ইজ ফাইনাল লুক। আমাদের মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নেব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই পাশে থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।